আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে উপস্থিত হয়েছি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে স্ক্রিনে বসে পড়ো। আমি আজ চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে লাইভ হয়েছি ঘিওর অনলাইন স্কুল মানিকগঞ্জ পেজ থেকে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবক বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ সকলকে ঘিওর অনলাইন স্কুল মানিকগঞ্জ পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি লিলি আক্তার, সহকারী শিক্ষক, জাবরা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘিওর মানিকগঞ্জ। আমি আজ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে এসেছি। বিষয়বস্তু হলো কাজের মর্যাদা, পাঠ্যাংশ শ্রমজীবী। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখুনি, নিয়ে যাবে তখুনি, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। বর আসবে সেজে গুজে চতুর তলায় চড়ে, ফুলের মালা দিয়ে গলায় রাঙা নকর পরে, কোন বউটি সাজবে মেয়ে পরে পান্না চুনি, কোন বউটি সাজবে মেয়ে পরে পান্না চুনি, বর আসবে এখুনি, নিয়ে যাবে তখুনি, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় ভালো লেগেছে। আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু ছবি দেখে আসি। স্ক্রিনে সকলে কিছু ছবি দেখতে পাচ্ছ। এরা আসলে কারা? এরা কি কাজ করছে? কে কি কাজ করছে? জি, এই প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ? নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে এখানে কিছু ময়লা আবর্জনা আছে, সেগুলো পরিষ্কার করছে। তারপর তারপর কি করছে? এখানে কাজ করছে, শ্রমিকরা কাজ করছে। এটা হলো যানবাহন, গাড়ি দেখতে পাচ্ছ। এটা পরিষ্কারের কাজ চলছে। একটা ভারী বোঝা ভ্যান ভর্তি মাল নিয়ে লোকেরা যাচ্ছে।
তারপর কি একটা শিক্ষক ক্লাসে পাঠদান করছে, তারপর দেখতে পাচ্ছি আমরা একটা ডাক্তার রোগী দেখছে। এদের কি কাজ আমরা তা অবশ্যই বুঝতে পারছি। এরা হলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন মেটায়, আমাদের কোনো না কোনো প্রয়োজন মেটায়। আমরা এই ময়লা আবর্জনাগুলো যদি এরা পরিষ্কার না করতো তাহলে কি হতো, দুর্গন্ধ বের হতো, তাই না? তারপর এই পোশাক শ্রমিকরা যদি কাজ না করতো, পোশাক না বানাতো, তাহলে আমরা কি করতাম, বিদেশে কি রপ্তানি করা হতো। ঠিক, এখন আমরা কিছু পেশা সম্পর্কে জানব। এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? গাড়ির ছবি। এরা হলো পরিবহন শ্রমিক। এরা কারা? এরা হলো পরিবহন শ্রমিক। তারপর কি করছে এখানে? কারখানার শ্রমিক, এরা কারখানায় কাজ করছে। তারপর পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমান চালক, এটা হলো কি, বিমান চালায় যে তাকে বলা হয় বিমান চালক। তারপর ডাক্তার, এটা হলো ডাক্তার। পরিচ্ছন্ন কর্মী, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে কি বলা হয়? পরিচ্ছন্ন কর্মী। যারা নৌকা চালায় তাদেরকে নৌকা বা মাঝি বা নৌকা চালায়, তারা হলো মাঝি বা নৌকা চালক বা মাঝি। তাহলে এরা বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন কাজ করে থাকে, সবাই কিন্তু একই পেশার সাথে জড়িত না। এরা হলো বিভিন্ন জন বিভিন্ন পেশার সাথে জড়িত। তো আমরা আজ পড়ব কাজের মর্যাদা, শ্রমজীবী। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পূর্বের ছবি দেখে। আজকে আমরা পড়ব কাজের মর্যাদা। কাজের মর্যাদা পাঠ্যাংশ হলো শ্রমজীবী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কিছু একটা ছবি দেখতে পাচ্ছ। এটা কি সবাই? এরা হলো কি করতেছে? এরা কি করতেছে? কাজ করছে। কি কাজ করছে? কারখানায় কাজ করছে। কি কারখানায় আমরা জানবো সেটা এখন। এরা হলো সবাই হলো পোশাক শ্রমিক। এরা সবাই কি? পোশাক শ্রমিক। তারা কোথায় কাজ করেন? তাহলে তারা কোথায় কাজ করেন? যারা পোশাক শ্রমিক তারা কোথায় কাজ করেন? পোশাক কারখানায়। তারা কোথায় কাজ করেন? পোশাক কারখানায়। কারখানার শ্রমিক। আমরা এখন জানবো হলো কারখানার শ্রমিক সম্পর্কে। এই ধরনের শ্রমিকরা শিল্প কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, যেমন পোশাক তৈরির কাজ। এরা হলো বিভিন্ন কারখানায় কাজ করে থাকেন, তার মধ্যে যেমন হলো কি, পোশাক তৈরির কাজ। এরা হলো কারা? এরা হলো শ্রমজীবী। এরা হলো কারখানার শ্রমিক। তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করে। তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করে। এরা হলো কারা? পরিচ্ছন্ন কর্মী। পরিচ্ছন্নতা কর্মী। এরা হলো পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী বিদ্যালয়, অফিস, হাসপাতাল, রাস্তা পরিষ্কার করে এবং পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন। পরিচ্ছন্নতা কর্মীরা কি কি কাজ করেন? পরিচ্ছন্ন কর্মীদের কাজ, পরিচ্ছন্ন কর্মীরা কি কি কাজ করেন আমরা সেটা জানবো। বিদ্যালয় ঝাড়ু দেয়, তাছাড়া কি করে? হাসপাতাল ঝাড়ু দেয়, তারপর অফিস ঝাড়ু দেয়, তাছাড়াও রাস্তাঘাট পরিষ্কার করে। এরা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন সর্বোপরি এরা।
আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি? এটা হলো, আমরা পূর্বেই জেনেছি, এটা হলো, এরা কারা? পরিবহন শ্রমিক। এরা হলো পরিবহন শ্রমিক, যারা পরিবহন কার্যক্রমের পরিবহনের সাথে জড়িত, পরিবহন কাজের সাথে জড়িত, তারা হলো পরিবহন শ্রমিক। এরা এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য, মালামাল পরিবহনের জন্য পরিবহন শ্রমিকের গুরুত্ব অপরিসীম। এক স্থান থেকে আরেক স্থানে চলাচলের জন্য এবং মালামাল পরিবহনের জন্য আমাদের কি করতে হয়? আমরা কি মাথায় বোঝা নিয়ে চলতে পারি? নিশ্চয় না। তাহলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কি হেঁটে যেতে পারি? কাছাকাছি হলে হেঁটে যেতে পারি, কিন্তু দূরে হলে আমাদের কি করতে হয়? কোনো না কোনো পরিবহনের উপর নির্ভরশীল হতে হয়। তাই এক স্থান থেকে আরেক স্থানে চলার জন্য এবং মালামাল পরিবহনের জন্য আমাদের পরিবহন শ্রমিকের গুরুত্ব অপরিসীম। যারা রিক্সা চালায় তারাও কি পরিবহন শ্রমিক? এরা হলো শ্রমজীবী। এক স্থান থেকে অন্য স্থানে চালানোর জন্য এবং মালামাল আনা নেওয়ার জন্য আমরা পরিবহন বা যানবাহন ব্যবহার করি, যেমন নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি। এই সকল যানবাহনের জন্য চালকের প্রয়োজন। এই সকল যানবাহনের জন্য কি করা হয়? চালকের প্রয়োজন হয়। আর এই পেশাগুলোর সাথে জড়িত লোকজনই হলো পরিবহন শ্রমিক। তাহলে পরিবহন শ্রমিক কারা? আমরা এক স্থান থেকে আরেক স্থানে চলাচলের জন্য এবং মালামাল আনা নেওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করি, যেমন নৌকা, রিক্সা, বাস, ট্রাক, রেলগাড়ি এবং ট্যাক্সি। এই সকল যানবাহনের জন্য চালকের প্রয়োজন হয়। এই এই পেশাগুলোর সাথে জড়িত লোকজন হলো পরিবহন শ্রমিক। পরিবহন শ্রমিকরা কি কি কাজ করেন? আমরা এখন জানবো পরিবহন শ্রমিকরা কি কি কাজ করেন। এক স্থান থেকে অন্য স্থানে মালামাল আনা নেওয়া করেন, এক স্থান থেকে আরেক স্থানে অন্য স্থানে মালামাল আনা নেওয়া করেন, এমনকি এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী আনা নেওয়া করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠ্য বইয়ের 32 নং পৃষ্ঠা বের করব, অধ্যায় 7 কাজের মর্যাদা। তো আমরা সেই অংশটুকু, প্রথম 32 নং পৃষ্ঠাটা একটু মনোযোগের সাথে পড়ব। সবাই নীরবে পড়ব। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই তারা মনোযোগ দিয়ে পড়ছে। আমার শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের দলীয় কাজ করার সুযোগ নেই, তো আমরা প্রত্যেকে যার যার খাতায় লিখে ফেলবো। আমরা এখানে একটা কি দিছি, একটা বক্স দিছি, বা এর মধ্যে আছে 3টা অংশ। একটা হলো পেশা, কাজের স্থান, কাজের ফলাফল। পেশা, কাজের স্থান আর কাজের ফলাফল, এইটা আমরা প্রত্যেকের খাতায় আমরা এটা করব। এতক্ষণ নিশ্চয়ই আমরা যে অংশটুকু পড়েছি তার থেকে বুঝতে পেরেছি। পেশার মধ্যে আছে কারখানার শ্রমিক, এরা কোথায় কাজ করে? বিভিন্ন কারখানায়। এদের কাজের ফলাফল, এরা কি কি কাজ করে, কি এর ফলে কি হয়? পরিচ্ছন্নতা কর্মী, এরা কোথায় কোথায় কাজ করে? কাজের স্থান এমনকি কাজের ফলাফল। পরিবহন শ্রমিক, এরা কোথায় 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 কাজ করে এবং কাজের ফলাফল। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় এই অংশটুকু করে ফেলবে, যার যার বাড়িতে বসে এই কাজটুকু করে ফেলবে। তো আমরা এতক্ষণ অনেক কিছুই জানলাম। এখন আমরা একটু জানবো শ্রমজীবী অর্থ। শ্রমজীবী অর্থ, শ্রমজীবী কি, সেই অংশটুকু জানবো আমরা। এর পূর্বে এই অংশটুকু শুধু শ্রমজীবী পড়েছি, কিন্তু শ্রমজীবী কি সেই অংশটুকু আমরা ভালোভাবে জানিনি। তো আমরা এখন জেনে নেব
মানুষের জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে। মানুষ জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে। কোনো কোনো পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা ধরনের কাজ করেন, তাদের শ্রমজীবী বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় এই অংশটুকু বুঝতে পেরেছো। আমাদের মানুষ জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে। কোনো না কোনো পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা ধরনের কাজ করেন, তাদেরকে আমরা শ্রমজীবী বলি। তাদেরকে বলা হয় শ্রমজীবী। তো আমরা যদি এখন জিজ্ঞেস করি যে শ্রমজীবী কি, আমরা সবাই জানবো, আমরা সবাই এখন বলতে পারবো যে শ্রমজীবী কি। মানুষ জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে। কোনো কোনো পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা ধরনের কাজ করেন, তাদের শ্রমজীবী বলা হয়। তারপর আমরা জানবো শ্রমের গুরুত্ব। এইখানে বিভিন্ন শ্রমজীবী সম্পর্কে আমরা জেনেছি, পরবর্তী পাঠে আমরা আরো জানবো। তবে এই অংশে আমরা জেনেছি কারখানা শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী এবং পরিবহন শ্রমিক নিয়ে এই অংশে জেনেছি। তো এদের প্রত্যেকের শ্রমের কি গুরুত্ব কি রকম হতে হবে, আমরা এখন সেই সম্পর্কে জানবো। চলো আমরা জেনে নেই। সমাজে আমরা বিভিন্ন পেশার লোক বাস করি। আমাদের সমাজের কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে একে অন্যের উপর নির্ভরশীল। বিশেষ করে সমাজে প্রত্যেক মানুষই শ্রমজীবীর উপর নির্ভরশীল। কাজেই কোনো কাজ বা পেশাকে তুচ্ছ করা যাবে না। আমরা আমাদের বাড়ি, মহল্লা, বিদ্যালয়ে বিভিন্নমুখী কাজের মধ্য দিয়ে সমাজে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারি। তাই শ্রমের গুরুত্ব অপরিসীম। সমাজে আমরা বিভিন্ন পেশার লোক বাস করি। আমাদের সমাজের কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে একে অন্যের উপর নির্ভরশীল। বিশেষ করে সমাজে প্রত্যেক মানুষই শ্রমজীবীর উপর নির্ভরশীল। কাজেই কোনো কাজ বা পেশাকে তুচ্ছ করা যাবে না। আমরা আমাদের বাড়ি, মহল্লা, বিদ্যালয়ে বিভিন্নমুখী কাজের মধ্য দিয়ে সমাজে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারি। তাই শ্রমের গুরুত্ব অপরিসীম। আমাদের দিনের বেশিরভাগ সময়ই বিদ্যালয়ে কাটাই। কাজেই বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। তাই বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, বারান্দা, বিদ্যালয়ের মাঠ অপরিষ্কার থাকলে আমরা নিজেরাই পরিষ্কার করব এবং এ ব্যাপারে অন্যদের উৎসাহ দেব। সবাইকে বোঝাবো সমাজে কোনো কাজ বা পেশাই ছোট নয়, প্রতিটি পেশারই সমান গুরুত্ব রয়েছে। তোমরা এতক্ষণ নিশ্চয় বুঝতে পারছো যে এইখানে কি বলেছে। আমাদের বিদ্যালয়ের কাজগুলো আমরা নিয়মিত করব, এমনকি অন্যকে উৎসাহ দেব। তারপর বোঝাবো যে কোনো কাজ বা পেশাই ছোট নয়, প্রতিটি পেশারই সমান গুরুত্ব রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের নিজ নিজ খাতায় প্রশ্ন দুটো তুলে রাখবে, এমনকি লিখে আমাকে জানাবে পরে। কারখানার শ্রমিকরা কোথায় কাজ করে থাকেন? পরিচ্ছন্ন কর্মী কিভাবে আমাদের উপকার করে? কারখানার শ্রমিকরা কোথায় কাজ করে থাকেন? পরিচ্ছন্নতা কর্মী কিভাবে আমাদের উপকার করেন? তাহলে আমরা অবশ্যই জেনেছি কারখানার শ্রমিকরা কোথায় কাজ করেন।
অবশ্যই ইতিপূর্বে যত অংশটুকু আমরা পড়েছি সেই অংশ থেকে জেনেছি। পরিচ্ছন্নতা কর্মী কিভাবে আমাদের উপকার করেন সেটাও আমরা জেনেছি যে এরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখে তাহলে পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ থাকবে না, তাই না? ইমনের বাবা বাস চালায়, তিনি একজন বিমান চালক, কারখানা শ্রমিক, মাঝি না পরিবহন শ্রমিক? তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এটা কি হতে পারে। এটা কি হতে পারে বলতে পারবে? নিশ্চয় বলতে পারবে। তাহলে আমার সাথে এখন মিলিয়ে নাও। তাহলে তারা কি হবে? পরিবহন শ্রমিক। তারা কি হয়? তার ইমনের বাবা কি? তিনি একজন পরিবহন শ্রমিক। তোমার বাড়ির আশেপাশ থেকে যে কোনো দুইজন শ্রমিকের কাজের বর্ণনা লিখবে। আগামী ক্লাসে আমরা দেখব পরবর্তী ক্লাসে। তোমার বাড়ির আশেপাশ থেকে নিশ্চয়ই তোমার বাড়ির আশেপাশে অনেক পেশার লোক বাস করে। তোমরা পেশা কি কিভাবে কোনগুলো পেশাকে পেশা বলা হয় সেগুলো তোমরা বুঝতে পারছো। এমনকি সেগুলো সম্পর্কে তা তোমার বাড়ির পাশ থেকে দুইজনের সম্পর্কে লিখে রাখবে। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে।